এই ভবনের ভিতরে কেউ নাকি গেলে সে মারা যায়। এই সুড়ঙ্গ কতটা গভীর এবং কতটা ভিতরে ঢুকে গেছে, কিন্তু আমি আসলে একা একা যাওয়ার সাহস পাচ্ছি না। 400 বছরের স্থাপনা নাকি হারিয়ে যাওয়ার সভ্যতার শেষ চিহ্ন। আমি আজ দাঁড়িয়ে আছি এই কলোরা উপজেলার এই শ্যামসুন্দর মন্দির। এটি 400 বছরের একটা প্রাচীন একটি মন্দির বা মঠ। এটি 400 বছরের হারিয়ে যাওয়ার একটি ইতিহাসের রূপরেখা। এই মন্দিরের অর্থাৎ বিস্তারিত আপনার সঙ্গে অবশ্যই তুলে ধরব। একটি প্রাচীন স্থাপনা যার প্রতিটি ইট যেন ধারণ করে শত শত বছরের ইতিহাস, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ইতিহাস আজ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল প্রকৃতির অনগ্রসর অবহেলা আর ক্ষয়ের কাছে। আমি আজ কথা বলছি সাতক্ষীরার ঐতিহাসিক শ্যামসুন্দর মন্দির নিয়ে। সাতক্ষীরা জেলার এই সীমান্তে করলায় অবস্থিত এই যে শ্যামসুন্দর মন্দির, এটি 400 বছরের একটি প্রাচীন মন্দির। এই মন্দিরটি আর কতদিন টিকে থাকবে এই অবস্থাপনা বাংলাদেশ পুরাতাত্ত্বিক অধিদপ্তরের যে অবস্থাপনার কারণে এই যে ঐতিহ্যগুলো ঝরে যাচ্ছে তার একটা নিদর্শন হচ্ছে এই কলোরা উপজেলার এই শ্যামসুন্দর সোনাবাড়িয়া শ্যামসুন্দর মন্দির। তার পুরাতন ঐতিহ্য এবং 400 বছরের যে ঐতিহ্য আজ কি হারিয়ে যাওয়ার পথে। এটি হচ্ছে শ্যামসুন্দর মন্দিরের একটি প্রবেশ গেট। এই গেট দিয়ে এই মন্দিরে প্রবেশ করার জন্য কতটা কারুকার্য দেওয়া সহ একটি গেট তৈরি করা ছিল। এই গেট সহ আর এই সামনে হচ্ছে এই মন্দিরের হচ্ছে প্রথম এবং প্রধান ফটক, যেটা মন্দিরের আপনার একটা 3 তলা বৈশিষ্ট্য মন্দির। এই মন্দিরের এখানে প্রবেশ যাচ্ছিল, কিন্তু প্রশাসন থেকে এই গেটটি এখন আপাতত এখানে গাঁথনি দিয়ে এখানে ঝুঁকি থাকার কারণে বন্ধ করে রাখা হয়েছে। দূর থেকে দেখলে মনে হবে এটি শুধু একটি পুরনো স্থাপনা, কিন্তু কাছে গেলে বোঝা যায় প্রতিটি দেওয়ালে, প্রতিটি খিলানে আর প্রতিটি কারুকাজে লুকিয়ে আছে আমাদের অতীতের গল্প। কোথায় ইট ধরছে পড়ছে, কোথায় গজিয়ে উঠছে গাছপালা, আবার কোথায় সময়ের ক্ষত স্পষ্ট হয়ে উঠে দাঁড়িয়েছে স্থাপনার গায়ে। প্রায় 400 বছরের ইতিহাসের বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি যেন নীরবে প্রশ্ন করছিল, আমরা কি আমাদের ইতিহাসকে এভাবে হারিয়ে যেতে দেব? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি এখানে এসেছিলাম। মন্দিরটি বর্তমান অবস্থা নিজের চোখে দেখেছি, ক্যামেরায় ধারণ করেছি, আর আপনাদের সামনে তুলে ধরছি এই বাস্তব চিত্র। আমার সেই ভিডিও যখন আপনাদের কাছে পৌঁছালো তখন আপনারা শুধু এই ভিডিওটি দেখে থেমে থাকেননি। আপনারা শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, বিষয়টি ছড়িয়ে দিয়েছেন, আর আপনাদের এই ভালোবাসায় সহায়তার কারণে এই ঐতিহাসিক স্থানটি বিষয়টি পৌঁছায় যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে। সবচেয়ে আনন্দের খবর, পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ঐতিহাসিক স্থাপনাতে গুরুত্ব দিয়ে দেখার উদ্যোগ গ্রহণ করেছে, এটিকে তাদের আওতায় আনার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। এটি শুধু আমার জন্য নয়, আমাদের সবার জন্য একটি আনন্দের সংবাদ, কারণ ইতিহাস কোনো একক সম্পদ নয়, ইতিহাস আমাদের সবার। আমি আপনাদেরকে সেই অন্ধকার গুহা বা সুড়ঙ্গটি একটু দেখানোর চেষ্টা করি। এইদিকে গেলেই বুঝতে পারবেন যে আসলে এখানে এই সুড়ঙ্গ কতটা গভীর এবং কতটা ভিতরে ঢুকে গেছে, কিন্তু আমি আসলে একা একা যাওয়ার সাহস পাচ্ছি না। আমরা এখন অবস্থান করছি এই শ্যামসুন্দর মন্দিরের একদম নিচতলায়। আপনি এখানে অনেকগুলো কোয়ার্টার আছে, আপনার 10 থেকে 12টা রুম এখান থেকে দেখা যায়, যেটা আপনার, এবং এর নিচ থেকে আপনার সিঁড়িসহ পরবর্তী একটা ভবন আপনাদের এই সাইডে আছে। এই ভবনটা নিয়ে অনেক কুসংস্কার এবং অনেক কথা রচিত আছে। এই ভবনের ভিতরে কেউ নাকি গেলে সে মারা যায় এবং কি তার অনেক ক্ষতি হয়, সে কারণে আপনার এই ভবনগুলো দেখতে রিসেন্টলি প্রশাসন থেকে এটা আটকায় দেওয়া হয়েছে। ভিতরে যাওয়ার পরে এলাকাবাসীর অনেক ক্ষতি হওয়ার কারণে রিসেন্টলি এর ভিতরে মানে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার এখন লোহার একটা গ্রিল দিয়ে একটা বন্ধ আটকানো আছে। আজ সেই মানুষগুলো নেই তাদের সময়, কিন্তু রেখে যাওয়া স্থাপনা এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তাই একটি ঐতিহাসিক স্থাপনা রক্ষা করা মানে আমাদের শুধু একটি পুরনো ভবনকে রক্ষা করা নয়, এটি আমাদের শিকড়কে রক্ষা করা, আমাদের অতীতকে রক্ষা করা, অতীতের প্রজন্মকে একটি গল্প রেখে যাওয়া। শ্যামসুন্দর মন্দির হয়তো
আজ ক্ষয়ের চিহ্ন বহন করছে, কিন্তু আশার আলোর কথা হলো এই ইতিহাসকে রক্ষা করার উদ্যোগ গ্রহণ হয়েছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে এই ঐতিহাসিক স্থাপনাটি গুরুত্ব দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় ধন্যবাদ আপনাদেরকে, যারা ভিডিও দেখেছে, শেয়ার করেছে, কমেন্ট করেছে এবং বিষয়টি মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন। আপনাদের সহায়তা না থাকলে হয়তো এই আওয়াজ এত দূর পর্যন্ত পৌঁছানো যেত না। মনে রাখবেন, একটি স্থাপনা ভেঙে গেলে শুধু ইট পাথর হারায় না, হারিয়ে যায় একটি সময়ের গল্প। তাই আসুন আমরা আমাদের ইতিহাসকে ভালোবাসি, আমাদের ঐতিহ্যকে রক্ষা করি। ইতিহাস বাঁচুক, ঐতিহ্য বাঁচুক। শ্যামসুন্দর মন্দিরের এই গল্প শুধু একটি মন্দিরের গল্প নয়, এটি আমাদের ইতিহাসকে বাঁচিয়ে রাখার গল্প। এভাবে পাশে থাকবেন। নতুন কোনো গল্প, নতুন কোনো ঐতিহাসিক স্থান আর নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।